ওয়েলকাম ইন মাই ভিডিও। আজ আমাদের বিষয় কনফ্লিক্ট। কনফ্লিক্ট জিনিসটা কি, তার কি কি প্রসেস আছে, অর্গানাইজেশনের বিহেভিয়ারের থার্ড চ্যাপ্টারের এই টপিক আজ আমরা জেনে নেব। চলো শুরু করা যাক। এবার আমরা আসবো কনফ্লিক্টে। কনফ্লিক্টটা কি? দেখো, যে কোনো জায়গায় দীর্ঘদিন ধরে একসাথে সবাই থাকার ফলে ঝগড়া কিন্তু হবেই, ঠিক আছে? বলে না, একসাথে বাসন কোসন রাখলে ঠকাঠকি তো লাগবেই, এরকম একটা ব্যাপার তো আমাদের ফ্যামিলিতেও যেমন টুকটাক লেগে থাকে। তো যখন আমরা কর্মক্ষেত্রে যাই, সেখানেও আমরা অনেক বেশি সময় কাটাই, 10 ঘন্টা তো থাকেই, 9 থেকে 10 ঘন্টা, 8 ঘন্টা। তো এই এতটা সময় একসাথে যারা থাকি, কালিগস, তো তাদের মধ্যে ঝগড়া লাগবে না এটা হতে পারে না, প্রথমত। এবারে দ্বিতীয়ত, তাদের ঝগড়া লাগে কেন? ছোট থেকে ছোট বিষয় থেকে ঝগড়া শুরু হতে পারে, আর সেটা কিন্তু আস্তে আস্তে খুব বড় বিষয়েও হয়ে উঠতে পারে, খুব বড় কর্মকাণ্ডেও পরিণত হয়ে যেতে পারে। যেমন, যদি কোনো ব্যক্তি পদোন্নতি চায়, এবার আরেকটা ব্যক্তি চায় যে না, এই কেন প্রমোশন পাবে, আমি কেন পাবো না, এরকম একটা ব্যাপারের জন্য সে যখন যে পদোন্নতি চাইছে, যে প্রমোশন চাইছে, তার ক্ষতি করার চেষ্টা করে কখনো। আর যে পদোন্নতি চাইছে সে যদি বুঝতে পেরে যায় একবার যে বি পার্সন আমার ক্ষতি করার চেষ্টা করছে, দেন তো হো গয়া, ঠিক আছে? তখন ঝগড়া শুরু হয়ে যায়। এই কনফ্লিক্ট চলতে থাকে, এইভাবে ওইভাবে, আবার কখনো কখনো থেমেও যায়, তো অনেক ব্যাপার থাকে। এবার আমরা সেই ব্যাপারগুলো পড়ে নেবো এক এক করে। এবার কনফ্লিক্ট প্রসেস আছে কিছু কিছু, সেগুলো কি? কনফ্লিক্ট প্রসেস, ঝগড়া হওয়ারও আবার স্টেপ থাকে, প্রসেস থাকে। অ্যাকচুয়ালি তো থাকে না, যে কোনো ছোট ঝগড়া থেকে বড় ঝগড়া হয়ে যেতেই পারে। তো কিন্তু তবুও এখানে কিছু প্রসেস, কিছু স্টেপস ডিফাইন করা হয়েছে, যেগুলো হতেও পারে, আবার কিছু কিছু স্টেপ স্কিপ হয়ে যেতেও পারে। মূল যে কটা স্টেপ হয় সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। প্রথমত হচ্ছে অপোজিশন। দেখো, কখনো কখনো কথার অমিল হলেই ঝগড়ার শুরু হয়ে যায়, ঠিক আছে? ধরো, টিম লিডার বলেছে এই সপ্তাহে তোমরা যে কোনো একটা দিন ছুটি নিতে পারবে। রমেশ নিজের সুবিধা মতো বুধবার ছুটি চাইছে, আর সুরেশ নিজের সুবিধা মতো শুক্রবার ছুটি চাইছে, ঠিক আছে? এবারে সেই কথার মতভেদ হলো, তো সবসময় তোর কথা মতোই হবে, সবসময় ব্যাস হয়ে গেল, ঝগড়া শুরু। হতে পারে পার্সোনাল ইস্যুস এর জন্য, রং কমিউনিকেশনের জন্য হতে পারে, অর্গানাইজেশনাল স্ট্রাকচারের জন্য হতে পারে। যেমন, ক্রেডিট ডিপার্টমেন্ট চাইবে কি তাদের ক্রেডিট কার্ড বিক্রি হোক, ভালোভাবে চলুক, ঠিক আছে, সবাই লোন নিক, কিন্তু আহ, আবার সেটা যদি কোনো একটা অর্গানাইজেশনাল হয়, ঠিক আছে, সেখানে যে সেলসম্যান হবে সে একটু ডিসকাউন্ট দিয়েও মালটা বিক্রি করার চেষ্টা করবে, তাই তো? আবার সেখানে যারা ক্রেডিট বিভাগে, তারা চাইবে যে ক্রেডিট যাতে কমানো হয়, অর্থাৎ যত কম ঋণ দেওয়া যায় তত ভালো। তো তারা দেখবে সেই দিকটা। সুতরাং স্ট্রাকচার ডিফারেন্ট, আলাদা, ডিফারেন্ট অপোজিশন হচ্ছে, ডিফারেন্ট কনফ্লিক্ট নিয়ে যাচ্ছে। আবার পারসেপশন হতে পারে, যেমন কোনো ব্যক্তি, বা তুমি তুমি কোনো ব্যক্তির শত্রু, কিন্তু সে সেই কথাটা জানে না, তুমি পিছনে পিছনে শত্রু। এবারে সে যদি হঠাৎ সেই কথাটা জেনে যায়, ব্যাস, ওখানেই ঝামেলা, ওখানেই কনফ্লিক্ট স্টার্ট হয়ে যেতে পারে, যখন থেকে সে জানবে যে তুমি তার ক্ষতি করার চেষ্টা করছো, ব্যাস। তো এটা হচ্ছে পারসেপশন বা ধারণা। যখন থেকে সে ধারণা করে নেবে যে তুমি তার ক্ষতি করার চেষ্টা করছো, তুমি তার বন্ধু নও, শত্রু, ব্যাস, তখন থেকে কনফ্লিক্ট স্টার্ট। আবার হতে পারে ফিলিং। এবার পরের স্টেপে হতে পারে সে জেনে গেল যে তুমি তার শত্রু, তবু তার কাছে সেটা অত ম্যাটার করছে না, কেননা সে তখনো অব্দি হার্ট হয়নি, বা অতটা বিরক্ত হয়নি, তার মন অতটা অবিচল হয়নি তখনো অব্দি, ঠিক আছে? সারাক্ষণ মনে অত ওইসব নিয়ে ভাবছেও না, তার এইগুলোতে কিছু যায় আসে না, সেই সেই বিষয়টাকে ক্ষুদ্র হিসেবে দেখছে। কিন্তু যদি তুমি তার খুব সামনে থেকে খুব বড় বড় খুব ভালো বন্ধু ছিলে, হঠাৎ করে যদি সে জানতে পারে তুমি তার বন্ধু নও, শত্রু, তা সে হার্ট হবে, তার মনে অনেক কিছু কাজ করবে, দেন তো হতেই পারে ঝগড়া শুরুয়াত হতে পারে। তো এটা হচ্ছে ফিলিংস হিসেবে, এটাও একটা প্রসেস কনফ্লিক্টের। নেক্সট আরেকটা কি হতে পারে, ইন্টেনশনস। এবারে ঠিক আছে, সে ফিল করলো সে খুব হার্ট হয়েছে, সব ঠিক আছে, সে তার কাছে তখন এবার 5টা অপশনস পড়ে থাকবে, তার ইন্টেনশন সে 5 রকম দেখাতে পারে। আইদার সে তোমাকে ছেড়ে দিতে পারে, ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, সে তোমাকে আর বন্ধুও ধরছে না, শত্রুও ধরছে না, অ্যাভয়েড, লেট দ্য আদার উইন, তোমাকে জিতে নিতে দিল, ঠিক আছে, যা তুই জেত।
আবার সে হতে পারে তোমার সাথে কম্পিট করছে, ঠিক আছে, তোমার সাথে কম্পিটিশন করবে, তুমি জিতলে জিতবে, ফাইট করবে, জেতার জন্য সে ফাইট করবে, হতে পারে। আবার হতে পারে কোলাবোরেটিং, তারা উইন উইন রেজাল্ট চাইবে, মানে সে উইন উইন রেজাল্ট চাইবে, সে তোমার সাথে আবার ঠিকঠাক করে নেবে সব, যে চলো তুইও জিতবো আমিও জিতবো, এরকম একটা ব্যাপার। আবার কম্প্রোমাইজিং হতে পারে, দুজনেকেই কিছু কিছু ছাড়তে হতে পারে, তুই একটু স্যাক্রিফাইস কর আমি একটু করবো, দুজনেই তারপরে করবো, হতে পারে। আবার অ্যাভয়েডিং হতে পারে, পুরো জিনিসটাকেই অ্যাভয়েড করে গেল, কনফ্লিক্টটাকেই অ্যাভয়েড করে গেল, এটাও হতে পারে তার ইন্টেনশন। দেন তার ফোর্থ প্রসেস হতে পারে, ঠিক আছে, এই কনফ্লিক্টের ফোর্থ প্রসেস হতে পারে। আর কি হতে পারে, বিহেভিয়ার, লাস্ট প্রসেস হতে পারে। সমস্ত কিছু শেষে কনফ্লিক্টের একটাই হতে পারে, সেই পার্সনটা কিভাবে রিয়াক্ট করবে। আইদার সে তোমার সাথে আর্গু করবে, খুব ঝগড়া করবে, নয়তো সে উচ্চপদস্থকারী কারুর কাছে কমপ্লেন করে দেবে তোমার নামে, আর নয়তো সে সেই বিষয়টাকে অ্যাভয়েড করে যাবে, ঠিক আছে, বুঝে করবে, যা করেছিস করেছিস, ব্যাস, আমার সাথে আর কথা বলতে আসবি না, দরকার নেই, হয়ে গেল, ব্যাপার ক্লোজ। তো এই তিনটে বিষয় হতে পারে কনফ্লিক্ট প্রসেসে, ঠিক আছে। নেক্সট পেজে চলে যাবো। কনফ্লিক্ট প্রসেসের আরো একটা আউটকাম, ঠিক আছে, আরো একটা স্টেপ, বললে আমি মিস করে গেছিলাম। কনফ্লিক্ট প্রসেসের আরো একটা স্টেপে আউটকাম, এটা পজিটিভও হতে পারে, নেগেটিভ রেজাল্টও হতে পারে। যেমন পজিটিভ রেজাল্টে কি হতে পারে, তখন সে তোমার সাথে কম্পিট করার জন্য তার মাথায় অনেক ভালো আইডিয়া চলে আসবে, আর সে এবারে ভালোভাবে নিজেকে একদম পুরো জি জান লাগিয়ে দেবে, তখন তার অনেক ইমপ্রুভমেন্ট হবে, আলটিমেটলি কাজের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, কোম্পানির ফায়দা। কিন্তু এর নেগেটিভ রেজাল্ট হতে পারে, সে হতাশ হয়ে পড়তে পারে, সে তোমার সাথে পার্সোনাল ফাইট করতে পারে, পোর পারফরমেন্স দিতে পারে তার ফলে। তো এইগুলো হতে পারে। আর খুব ছোট কনফ্লিক্ট থেকে লো পারফরমেন্স হতে পারে, মডারেট কনফ্লিক্ট থেকে হাই পারফরমেন্স হতে পারে, টু মাচ কনফ্লিক্ট থেকে চাওস এন্ড লো পারফরমেন্স, এগুলো হতে পারে। নেক্সট পেজে চলে যাবো। ভিডিও বানাতে অনেক সময় অনেক এফোর্টস লেগেছে, তাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আমার পড়ানোটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে ঠিকঠাক তো অন্তত একটু পড়িয়ে নিচ্ছে, বুঝতে পারছি, তাহলে প্লিজ একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও যে তোমরা সমস্ত কিছু ভালোভাবে বুঝতে পারছো। আর যেগুলো বুঝতে পারছো না সেগুলোও কমেন্টে জানাতে পারো, আমি যাতে পরের ভিডিওতে কভার করতে পারি। আর অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন বাজিয়ে রেখো, যাতে নতুন ভিডিও আসলে পেয়ে যাও। আমি ভিডিও শুরুতে এই কথাগুলো বলি না, যাতে তোমাদের সময়টা বাঁচে, আগে কেমন ভিডিও বানাচ্ছি সেটা দেখে নাও, তারপরে অ্যাকশন নিতে পারো, তাই জন্য। সুতরাং যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে যাও। থ্যাংক ইউ সো মাচ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওতে একটা কমেন্ট করলে আমি আরো একটু উৎসাহিত হব আরো ভিডিও বানাতে, তাই একটা কমেন্ট করে যেও। ধন্যবাদ।